এলগিনের ফ্যামিলি অ্যালবাম সংলাপকে অবাক করে দেয়। বলা ভালো, সকাল থেকে সংলাপের সঙ্গে ঘটা সমস্ত ঘটনাকে মিথ্যে প্রমাণ করে দিল একটা ছবি। এমনটা সংলাপ একবারের জন্য ভাবেনি। মানুষ নিজের মেয়ের সঙ্গে এরম করতে পারে? সংলাপের মনে নানা প্রশ্ন, তবে নিজেকে সামলে নিয়েও বলল, বাহ, খুব ভালো ছবিগুলো। ওর মুখে একটা হালকা হাসি। ও যে কিছু একটা লক্ষ্য করেছে সেটা সংলাপ বাকি দুজনকে বুঝতে দিতে চায় না। মিসেস ব্রিগ্যাঞ্জা আর ল্যাটিশিয়ার কথাও শুনছিল, কিন্তু ওর মন পড়ে আছে ওই ছবিটায়। মা আর মেয়ে অনেকক্ষণ চেষ্টা করল সংলাপের সঙ্গে কথা বলার। সংলাপ ওদের গল্পে নিজেকে সামিল করতে পারেনি। মিসেস ব্রিগ্যাঞ্জার উদ্দেশ্য সংলাপ বুঝেছে। ল্যাটিশিয়ার হঠাৎ ফ্যামিলি অ্যালবাম দেখানোর কারণও এতক্ষণে সংলাপের বেশ বোধগম্য হয়েছে। লিলির সঙ্গে সংলাপের কি কথা হয়েছে তা জানতেই দুজনে সংলাপের সঙ্গে খানিক আলাপ জমানোর চেষ্টা করে। সংলাপ মনে মনে নিজেকে বলল, মিসেস ব্রিগ্যাঞ্জা ল্যাটিশিয়া খুব জটিল মানুষ। অ্যালবামের একটা ছবি মিসেস ব্রিগ্যাঞ্জার ডুয়াল পার্সোনালিটিকে সংলাপের সামনে এনে দিয়েছে। ল্যাটিশিয়ার মিশুকে ভাবখানা আসলে ওর মুখোশ। এই মুখোশের আড়ালের মানুষটা যে খুব নীচ সে বিষয়েও সংলাপ নিশ্চিত। সংলাপ মনে মনে ভাবছে কতক্ষণেও মহুয়া দেখা পাবে। মহুয়াকে অনেকগুলো কথা বলার আছে ওর। সংলাপ সুযোগ খুঁজছিল ল্যাটিশিয়া আর মিসেস ব্রিগ্যাঞ্জাকে থামানোর, আর কিছুক্ষণের মধ্যে সেই সুযোগ পেয়েও গেল। অগ্নি সংলাপের ঘরে ঢুকে ওকে জিজ্ঞেস করল, খাওয়ার পর ওষুধটা খেয়েছেন? এই দেখেছ, ছবি দেখতে দেখতে একদম খেয়াল ছিল না। সংলাপ উত্তর দিল, সে ছবি পরে দেখলেও হবে, আপনি আগে ওষুধ খান আর ঘুমিয়ে পড়ুন। শরীর সুস্থ হলে কাল সকালেও ছবি দেখতে পারবেন। অগ্নি শাসন করার ভঙ্গিতে কথাটা বলল। না না না, আমি শুয়ে পড়ব। অগ্নিকে আশ্বাস দিল সংলাপ। তারপর মিসেস ব্রিগ্যাঞ্জার দিকে ঘুরে বলল, আবার কাল দেখব ছবিগুলো, হ্যাঁ, খুব ভালো লাগলো। সংলাপ নিজের মনের আসল ভাব মিসেস ব্রিগ্যাঞ্জাকে বুঝতে দিতে চায় না। ল্যাটিশিয়া আর মিসেস ব্রিগ্যাঞ্জা অবস্থা বুঝে ঘর থেকে বেরিয়ে গেলেন। সংলাপ মস্করা করার ভঙ্গিতে বলল, উফ ভাই অগ্নি, কি যে বাঁচালে তুমি আমায়। অগ্নি হো হো করে হেসে জবাব দিল, আপনার করুণ অবস্থা বুঝেই আমি এন্ট্রি নিয়েছিলাম। অগ্নির কাঁধে সংলাপ দুটো চাপড় মারল। সাবাস ভাই, আপনি ওষুধটা খেয়ে একবার ছাদ থেকে ঘুরে আসুন, এখন বৃষ্টি থেমেছে। এলগিনের ছাদটা একটা দেখার মতো জায়গা, আর রাত্রিরে আরো ভাল লাগে। অগ্নি ওষুধের বাক্সটা খুলতে খুলতে সংলাপকে বলল। সংলাপ ওষুধটা খেল। ততক্ষণে মহুয়া একটা জলের গ্লাস আর একটা ট্রেতে ফল নিয়ে ওর ঘরে ঢুকল। অগ্নি প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেল। সংলাপ এক দৃষ্টিতে মহুয়ার মুখের দিকে তাকিয়ে রইল। ও ভাবছে মহুয়া জানেও না যে সংলাপ বুঝেছে ওর আসল পরিচয় কি। ল্যাটিশিয়া আর মিসেস ব্রিগ্যাঞ্জা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অ্যালবামটা নিয়ে এসেছিলেন, কিন্তু হিতে বিপরীত হয়েছে। ওরা নিজেদের মধ্যেকার খারাপ মানুষটাকে ধরিয়ে দিয়েছেন। মহুয়া ট্রেটা রেখে চলে যাচ্ছিল, এমন সময় সংলাপ ওকে ডাকল। দরজার কাছে গিয়ে মহুয়া দাঁড়িয়ে পড়ল। সংলাপের দিকে ঘুরে তাকালো। তখন সংলাপ বলল, আমি ছাদে যাব, তুমি যাবে আমার সঙ্গে? মহুয়া কিছু না বলে একবার সংলাপের চোখের দিকে তাকালো, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। মহুয়া কম কথা বলে, তাই ওর চোখের ভাষা এত গভীর যে সংলাপের মতো সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। সংলাপ ভাবল, মহুয়া কি রাগ করেছে ওর ওপর, নাকি লজ্জা পেল? কোনটা? এবার সংলাপ দোটানায় পড়ল। ও কি এই প্রশ্নটা করে মহুয়াকে অপ্রস্তুত করেছে? যদি তা সত্যিই হয়, তাহলে মহুয়ার কাছে ওর ক্ষমা চাওয়া উচিত। সংলাপের গিল্ট ফিল হচ্ছিল। ওর মনে হতে লাগলো ও বোধহয় নিজের সীমা ছাড়িয়ে গেছিল। খাট থেকে নেমে এক গ্লাস জল খেয়ে নিজের ঘরেই পায়চারি করছিল সংলাপ। টেবিলের ওপর রাখা পোস্টকার্ডগুলোয় ওর আবার চোখ গেল। বারবার উল্টে পাল্টে দেখছে, কিছু একটা ভাবছে। নিজের অজান্তেই ওর মুখ থেকে বেরোলো 404। কার্ডের ওপর লেখা 404 নম্বর রুমে যাওয়া নিষেধ। সংলাপ চিন্তা করল, পেইন্টিংয়ের পেছনে এই পোস্ট কার্ডে সব জায়গায় নাম্বার দিয়ে কি ইন্ডিকেট করছে। অনেকক্ষণ ভেবে সংলাপ পোস্ট কার্ডটা পকেটে ঢুকিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে গেল।
বেশ অনেকক্ষণ এলগিনের নানা জায়গায় ঘুরল সংলাপ। আসলে ও ছাদে যাওয়ার রাস্তার খোঁজ করছিল। অবশেষে হদিশ মিলল। ছাদে যাওয়ার জন্য 5 তলা অবধি লিফটে গিয়ে তারপর একটা ছোট্ট সিঁড়ি ধরে সেখানে পৌঁছতে হয়। এলগিনের ছাদ বিশাল মাপের। আশেপাশে শুধুই পাহাড়, জঙ্গল আর মাঠঘাট দেখা যায়। সংলাপ ছাদে এসে দেখল অন্ধকার ছাদটা চাঁদের আলোয় ঝলমল করছে। আজ পূর্ণিমা। জ্যোৎস্নার আলোয় এখানে একটা রোম্যান্টিক পরিবেশ তৈরি হয়েছে। সংলাপ সাহিত্যের ছাত্র এবং অধ্যাপক। ও এক মনে ছাদটা দেখতে থাকে। সংলাপের মনে হল পাথারের এই পৃথিবীটা সত্যি কত আলাদা। শহর কলকাতা আর তার আলোয় ভরা রাতের জমজমাট একটা ভাব আছে ঠিকই, কিন্তু সবটা কৃত্রিমতায় ভরা, আর্টিফিশিয়াল। বাইরের আলোর সঙ্গে তাল মিলিয়ে সকলের মুখে হাসি, সকলের ভালো থাকার চেষ্টা। তবে শুধুই কি ভালো থাকার চেষ্টা, নাকি নিজে ভালো আছি সেটা দেখানোর প্রতিযোগিতা? দ্রুত বেগে বাস, ট্রেন ছুটছে। অফিস থেকে ফিরছে লোকজন। কেউ ক্লান্ত, কেউ বা ক্লান্তি ঢাকায় ব্যস্ত। কারোর প্রিয়জন হারিয়েছে, কেউ বা প্রেমিকাকে ছেড়েছে। সবাই আর্টিফিশিয়াল এক আলোর নিচে। সকলের মুখে হাসি। ভেতরের খবর কেউ রাখে না। যে ছেলেটি সদ্য তার প্রিয় অভিভাবককে হারালো, সেও হাসি মুখে নিজে ড্রাইভ করে তার নাটকের রিহার্সালে গেল। এদিকে তার মনটা যে ভাঙা কাঁচের মতো এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে, সে খবরটা ছেলেটি কাউকে জানতে দিল না। ওই আর্টিফিশিয়াল হাসি আর শহুরে আলোকে সরিয়ে কেউ কেউকে জিজ্ঞেস করল যে ওর মন কেমন আছে। সেই সময়টাই বা কার হাতে আছে? অ্যাপ দেখিয়ে দিচ্ছে যে আপনার ক্যাব আসবে 3 মিনিটে। ওই 3 মিনিটেই যাবতীয় কাজ সেরে উঠে পড়তে হবে ক্যাবে। শহুরে জীবন ওই 3 মিনিটের গতিতেই এগোয়। সংলাপের ভয় হয়। ও ভাবে এই আর্টিফিশিয়ালিটি, এই স্পিড, লাইট, এই নয়েজ, এসব আসলে আমাদের ভেতরটাকে ফাঁপা করে দিচ্ছে। কারোর জন্য কারোর কাছে একটুও সময় নেই। দুদণ্ড বসে কথা বলাটা খুব প্রয়োজন। এসব কথা সংলাপের কেন মাথায় আসছে ও বলতে পারবে না। এলগিনের ছাদে